শুনেন, সেনাপ্রধান বিএনপি করে কি করে না এইটা আমি আপনিও জানেন আমিও জানি। উনি কোনো দল করে না। হ্যাঁ, উনি এই দেশের ভালো চায়, উনি এই দেশের ক্রাইসিসের সময় এই দেশের জনগণের সাথে ছিল, উনি বলেছে কোনো ফায়ার হবে না। এটা তো সত্য কথা। এটা একটা এসিড টেস্ট। একটা মানুষকে চিনতে হয় ক্রাইসিসের সময়। সেটা বিএনপিও ছিল এই সময়, সবাই ছিল এক। আওয়ামী লীগকে হটানোর ব্যাপারে সবাই এক ছিল। সেনাপ্রধান কোনো বিএনপিও করে না, আওয়ামী লীগও করে না, জামাতও করে না। তবে উনি চায় সবাই মিলেমিশে দেশটাকে চালাক, এবং এই জন্য উনি বলেছে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হওয়া উচিত। উনি বলে না ইলেকশন চাই, এবং তারপরে উনি কি বলেছে, উনি বলেছে বাংলাদেশ আর্মি আমরা ক্যান্টনমেন্টে ফেরত আসবে এবং আমাদের রুটিন কাজে আমরা চলে যাব। কিন্তু এটাকে নিয়ে কত তর্ক বিতর্ক করলো, কত প্রশ্ন, কত দই ঝামেলা। তো দিজ আর অল ননসেন্স, এগুলি উচিত না। আপনি দেখেন বিএনপি যে সুরে কথা বলে, সে সুরে তো মানে আপনার যে আন্দোলন, এই যে মিছিল বিভিন্ন হচ্ছে 200 না 300 হয়েছে এ যাবৎ। বিএনপির এখানে কোনো স্ট্যান্ড আছে? বিএনপি একটা গেছে, একটা এই অবরোধ বা হরতাল এগুলি করতেছে, এখানে আমরা একটু ফিজিক্যালি যাই, তাদেরকে বুঝাই। আর্মির সাথে সহযোগিতা করেছে, মানে যৌথ বাহিনীর সাথে সহযোগিতা করেছে। বিএনপি যেটা পারতো না, বিএনপি যেটা পারতো সেইটা বিএনপি করে নাই। বিএনপির এখানে কিছু ডিলেমা আছে, বা তারা দেয়ার ইন কনফিউশন, অথবা তারা হয়তো চায় না এরকম। এরকম হলে অরাজকতা হবে, তাহলে বিএনপি সরকার ব্যর্থ হবে, আমরা ক্ষমতায় আসবো। এবং বিএনপির নেতাদের কথাবার্তায় এরকম মনে হচ্ছে তুমি তাড়াতাড়ি যাও, আমাদের তো সময় নাই। এখন আপনি এগুলির সাথে অনেক কিছু রিলেটেড কথা বলা যায়। যেমন ধরুন চিটাগাং পোর্টকে ডিপি ওয়ার্ল্ডকে দিবে। হুইজ ডিপি ওয়ার্ল্ড? ডিপি ওয়ার্ল্ড হলো ইউনাইটেড আরব আমিরাতের একটা কোম্পানি। ওরা ওখানে হ্যান্ডলিং করবে, অপারেশন করবে, এবং এটাকে একটা কম্পিটিটিভ মার্কেটে নিয়ে আসবে। আধুনিকায়নের জন্য বিনিয়োগ যদি এখানে আমরা বাড়াতে চাই, বিদেশি বড় কোম্পানিকে আনতে চাই, তাদের একটা রিকোয়ারমেন্ট ছিল। তারা ওখানে গিয়েছে, দেখেছে কি কি রিকোয়ারমেন্ট তাদের আছে, সেগুলির উপর ভিত্তি করে চিটাগাং পোর্টকে আমরা আধুনিক করতে চাই, এবং আরো যাতে এখানে কাজের গতি আসে। কিন্তু দেখেন এখানে বিএনপি এটার বিরুদ্ধে কথা বলে। আমির খসরু মাহমুদ বলে সংস্কার করার আপনি কে? আরে ওনার এই ভাষা কি এইটা হওয়া উচিত? উনি চিটাগাং এর, উনি কে আমরা জানি না? উনি তো ইয়াংওয়ানের পয়সা পেয়ে উনি 111-এর সময় কোরিয়াতে ছিল, সাউথ কোরিয়ায়, এবং উনি ইয়াংওয়ান থেকে এখনো উনি মাসোয়ারা পায়, এটা আমরা ভালো করে জানি। সালাউদ্দিন আহমেদ ছেলে এস আলমের কোম্পানিতে এখনো পাহারা দেয় সিও হিসাবে, এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসাবে। সুতরাং সালাউদ্দিন আহমেদ ইন্ডিয়াতে এসে এস আলমের গাড়িতে উঠছিল এবং বলছিল আমি জানতাম না। উনি কেন জানবে না? এস আলমের পয়সায় তো উনি ওখানে ছিল, এবং তাবিদ আউয়াল আব্দুল মিন্টুর ছেলে ওখানে গিয়েছে, শিলংয়ে মিটিং করেছে, দেখা করেছে। সুতরাং অনেক কিছু আছে, অঙ্ক আপা। এগুলি হয় কি তাদের আত্মীয়তা অনেকের কাছে বড়, অনেকের কাছে এলাকা বড়। এখন ডক্টর ইউনূসের কিছু ভুল আছে, ভুল যে নাই, উত্তর ফেরেশতা না। বুঝলাম যে বিএনপি নির্বাচন করে পাগল করে ফেললো, যার জন্য সংস্কার করতে পারছে না। এটা তো আমরাও বুঝি। এখন হয় কি আপা শুনেন, এখন আমাদেরকে সেনাপ্রধানও কি বিএনপি করে? সেনাপ্রধান বিএনপি করে, সেনাপ্রধান বিএনপি করে কি করে না এইটা আমি আপনিও জানেন আমিও জানি। উনি কোনো দল করে না। হ্যাঁ, উনি এই দেশের ভালো চায়, উনি এই দেশের ক্রাইসিসের সময় এই দেশের জনগণের সাথে ছিল, উনি বলেছে কোনো ফায়ার হবে না। এটা তো সত্য কথা। এটা একটা এসিড টেস্ট। একটা মানুষকে চিনতে হয় ক্রাইসিসের সময়। সেটা বিএনপিও ছিল এই সময়, সবাই ছিল এক। আওয়ামী লীগকে হটানোর ব্যাপারে সবাই এক ছিল 71 যেরকম এক ছিল আপনি রাজাকার আলবদর বা পাকিস্তানিদেরকে হটাতে। এখন হঠাৎ করে মানে আমাদের সেনাপ্রধান একটা কথা বললো দরবারে। শোনেন, দরবারে একটা কথা বলে, সেনাপ্রধান কি সারা বাংলাদেশে আমাদের সেনাবাহিনী ডিপ্লয়েড না? সেনাবাহিনী ছড়িয়ে ছিটিয়ে আছে না 64টা ডিস্ট্রিক্টে, এবং অনেক থানায় আছে, অনেক মানে আপনার ইউনিয়ন লেভেলও আছে। এখন এই সেনাবাহিনীকে আপনাকে 10 মাস ধরে আপনি ফেলে রাখছেন। তারা কিন্তু মানবতার জীবন যাপন করতেছে অনেক জায়গায়, তাদের থাকা ঠিক নাই, অনেক কিছু ঠিক নাই, আমরা জানি। এর মধ্যে বিরূপ পরিবেশ, এবং সেনাবাহিনী দীর্ঘদিন যদি সিভিল ফাংশনের সাথে থাকে, সেনাবাহিনী কিন্তু অনেকটা চারিত্রিক হয়, স্খলন হয়, এবং তাদের স্ট্যান্ডার্ড কমে যায়, তাদের ট্রেনিং বন্ধ গত প্রায় 1 বছর ধরে। এখন এরপরে আপনি কথায় কথায় সেনাপ্রধান সম্পর্কে আপনারা উল্টাপাল্টা কথা বলবেন। আমি বলতেছি মিডিয়াতে ব্লগাররা, ইউটিউবাররা মানে ডিসরেসপেক্টফুল কথা বলবে, এবং যেগুলির প্রমাণ নাই সেগুলি নিয়ে কথা বলবে, এগুলিতে কষ্ট দেয়। সুতরাং সেনাপ্রধান কোনো বিএনপিও করে না, আওয়ামী লীগও করে না, জামাতও করে না। তবে উনি চায় সবাই মিলেমিশে দেশটাকে চালাক, এবং এই জন্য উনি বলেছে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হওয়া উচিত। উনি বলে না ইলেকশন চাই, এবং তারপরে উনি কি বলেছে? উনি বলেছে বাংলাদেশ আর্মি
আমরা ক্যান্টনমেন্টে ফেরত আসবে এবং আমাদের রুটিন কাজে আমরা চলে যাব। কিন্তু এটাকে নিয়ে কত তর্ক বিতর্ক করলো, কত প্রশ্ন, কত দই ঝামেলা। তো দিজ আর অল ননসেন্স, এগুলি উচিত না। আমাদের উই শুড রেসপেক্ট সেনাবাহিনী। সেনাপ্রধানকে অপমান করা মানে কি সেনাবাহিনী প্রধানকেও শুধু অপমান করা না, সেনাবাহিনীকে অপমান করা। আমরা এটা মনে করি। এই জন্য আমাদের উচিত হবে সংযত হয়ে কথা বলা, আরো ম্যাচিউরলি কথা বলা, কৌশলে কথা বলা। বাংলাদেশ তো একটা দেশ, ছোট্ট, ইন্ডিয়া একটা পাশের দেশ। আপনি দেখবেন সেনাবাহিনী নিয়ে কোনো সমালোচনা নাই। ওই সোফিয়া, কর্নেল সোফিয়াকে নিয়ে একটু কথা বলেছে একজন এমপি, মানে মিনিস্টার রাজ্যসভার, তো ওখানে দেখেন তাকে তুলোধুলো করেছে মিডিয়া। আর আমাদের দেশে সেনাবাহিনীর কোনো ভুল ত্রুটি পেলে, আরে সেনাবাহিনী তো ভাই পারফেক্ট না, সেনাবাহিনী তো ভুল ত্রুটি থাকতেই পারে, সেনাবাহিনী ভুল করতেই পারে, কিন্তু এভাবে কেন একেবারে ঢালাও ভাবে, এটা ঠিক না আপা। ধন্যবাদ।